আমার হাজবেন্ড সবসময়ই একটা কথা বলে, আল্লাহ তাআলা যে তোমাদের এত উঁচু একটা স্থানে বসিয়েছেন সেটা এমনি এমনিই না। তোমরা মায়েরা সত্যি এই স্থানে বসার মতো যোগ্যতা রাখো। তোমরা মায়েরা সারা দিন কঠোর পরিশ্রম করে যতটা ধৈর্য ধরে সন্তানকে সুন্দরভাবে ভালোবেসে আগলে রাখতে পারো, এটা মা ছাড়া দুনিয়াতে কেউই পারবে না। সারাদিন কঠোর পরিশ্রমের পর সন্ধ্যার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি যে কাজগুলো করি সেটাই মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সন্ধ্যার আজানের কিছুক্ষণ পর এখন এসেছি আমি সন্ধ্যার নাস্তা তৈরি করতে। আমি তো রোজাকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে মোটামুটি 4টা 10-এর মতো বেজে যায়, কারণ ওর হচ্ছে দিন ছোট হওয়ার কারণে 3টা 55-তে ছুটি। তো ওকে নিয়ে বাসায় আসার পর আমি দেখা গেছে পার্সেল এন্ট্রি করার কিছু বাকি থাকে সেগুলো করি, তারপর পার্সেল ডেলিভারি করি, আবার হচ্ছে আরও কিছু ফোনে কাজ থাকে। আসলে আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কাজের কথা কিন্তু বলে শেষ করা যাবে না, কত দিকে যে খেয়াল রাখতে হয় আর কত কাজ যে করতে হয়। তো সব কিছু মিলিয়ে সন্ধ্যাটা কোন দিক দিয়ে হয়ে যায় আমি বুঝেই উঠতে পারি না। তবে মেয়েটা কিন্তু বাসায় এসে নিজেই গোসল করে, ওর কিন্তু গোসলের পরই ক্ষুধা লেগে যায়। তো রেডি যা থাকে বিস্কিট চানাচুর এগুলো খেতে থাকে। তো আমি হচ্ছে এই যে সন্ধ্যার পর ওকে এখন নাস্তা তৈরি করে দিচ্ছি, আর প্রতিদিনই আমাকে কিছু না কিছু করে দিতে হয়। আজকে হচ্ছে খুবই ঝটপট সিম্পল কিছু করে দিতে চাচ্ছিলাম। তো রোজা বললো এভাবে চাপড়ি বানিয়ে দিতে। তো আমি হচ্ছে লবণ দিয়ে আর একটা ডিম দিয়ে আমি আটাটা পানি দিয়ে গুলে নিয়েছিলাম, আর সেটাই একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে দিয়েছি। আর এই চাপড়িটাও হচ্ছে এমনি এমনি খাবে, তো ওর কাছে বেশ ভালোই লাগে আর কি। দুপুরের ঠিক পরপর বিকালের একদম আগ মুহূর্তে দেখি দরজার মধ্যে খুব জোরে জোরে ধাক্কার শব্দ। তো দরজা খুলে দেখি আপনাদের ভাইয়া হাঁপাচ্ছে। আপনাদের ভাইয়া বলছিল যে তার এক কলিগ তাকে জোর করে ধরে নাকি বাজারে নিয়ে গিয়েছিল, আর সেখান থেকেই আপনাদের ভাইয়ার এই মাছটা পছন্দ হয়, কিনে নিয়ে আসছে। তো এর আগে দেখেছেন অনেকগুলো মাছের বাজার কিন্তু অলরেডি আমাদের করা হয়ে গিয়েছে। তো ওগুলো মাসিক মাছের বাজার হয়ে যাবে, এরপর হচ্ছে বেশ কিছু মুরগি কেনা প্রয়োজন। তো দেখেন আপনাদের ভাইয়া কলিকের চক্করে পড়ে এই যে এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছে। এই মাছটার নাম নাকি মহাশোল। তো কে মাছটা চিনেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু মানে আস্ত থাকা অবস্থায় এই মাছটা কখনোই দেখিনি। এই মাছের নাম আপনাদের ভাইয়ের মুখে এর আগেও শুনেছি। মাছের পিসগুলো দেখেই বুঝতে পারছেন মাছটা কত বড় ছিল। তো আমি হচ্ছে হাত দিয়ে মেপে মেপে দেখছিলাম। তো এই মাছটা নাকি 5 জনে ভাগ করে তারপর নিয়েছে। এই যে এখানে যে এক ভাগ দেখতে পাচ্ছেন এরকম সবাই মানে সম পরিমাণে ভাগ করে নিয়েছে 5 জনে। তো বুঝতেই পারছেন মাছটা কত বড়। আর এই এক ভাগ মাছ নাকি ছিল 1000 টাকা। আমি মাছটা বের করছিলাম আর হচ্ছে ভাবছিলাম যে এত বড় মাথা আর এত বড় বড় পিস, তবে এতটুকু মাছ কেন? তো পরবর্তীতে যখন রাতে আপনাদের ভাই বাসায় আসে তখন তাকে জিজ্ঞেস করতে বললো যে না, মাছটা হচ্ছে 5 জনে 5 ভাগ করে নিয়েছি। তো তখন আমার কাছে বিষয়টা ক্লিয়ার হলো, এ কারণে আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করলাম আর কি। তো মাছটা হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে এখন প্যাকেট করে রেখে দিব। আর পিসগুলো ক্যামেরাতে কতটুকু বড় বোঝাচ্ছে জানি না, এগুলো কিন্তু অনেক বড়, এভাবে রান্না করা যাবে না। তো আমি আমার সাইজ মতো হচ্ছে এই পিসগুলোকে আবার পিস করে নিব, মানে যেগুলোকে পিস করা যায় করে তারপরে এই যে বক্সে ঢুকিয়ে নিয়েছি। আমি এখন থেকে চিন্তা করেছি বক্স ছাড়া কোনো কিছুই আর ফ্রিজে ঢুকাবো না। যে মাছগুলো অনেক বড় আস্ত রাখা হয়েছে, যেগুলো পলিব্যাগ ছাড়া মানে বক্সে ঢুকিয়ে রাখা সম্ভব না, শুধু সেগুলোই ভালো করে পলি দিয়ে শুকনা করে তারপর মুড়িয়ে রাখবো। এছাড়া সব কিছুই আমি হচ্ছে বক্সে রাখবো। তো এই যেখানে হচ্ছে সুন্দর করে 4টা বক্স হয়েছে মাছের, আর একটা বক্সের মধ্যে মাথা আর লেজের যে অংশটা সেটা রাখা হয়েছে। তো এখন হচ্ছে এগুলো ফ্রিজে আমি গুছিয়ে রাখছি। আপনি যদি ফ্রিজের মধ্যে মানে বক্স ছাড়া কোনো কিছু না রাখেন দেখবেন ফ্রিজ কিন্তু সহজে নোংরা হবে না বা ময়লা হবে না, আর খুব একটা বেশি ক্লিন করার প্রয়োজনও পড়ে না। সেই সাথে ফ্রিজ কিন্তু অনেক বেশি গোছানো লাগে দেখতে আর সুন্দরও লাগে। তো আপনাদের ভাইয়া হচ্ছে আবার চলে এসেছে সন্ধ্যার সময়। আমি যখন মাছগুলো ধুচ্ছিলাম তখন কিন্তু আপনাদের ভাইয়া বাসায় আসেনি, মানে অফিসে ছিল। তো এই কাজগুলো করতে করতেই কিন্তু বাসায় এসেছে, আর আসার সময় যে কলা নিয়ে এসেছে, এই কলাগুলো হচ্ছে পাহাড়ি কলা আর অনেক মিষ্টি আর অনেক মজা। তবে সবসময় পায় না, যখন পায় তখন নিয়ে আসে। তো এটা হচ্ছে পুরো একটা ফানা ছিল, অনেক বড়, আর এটা পলিব্যাগে ঢোকানোর সময় একদম সবগুলো নাকি ভেঙে গেছে। দেখে মনে হচ্ছে যে এরকম ঝুড়া যে কলাগুলো হয় সেগুলো কিনে নিয়ে এসেছে। আসলে বিষয়টা এমন না, কলাগুলো অনেক পাকা ছিল, এই কারণে
পলিব্যাগে ঢোকানোর সময় সবগুলোই হচ্ছে বোটা থেকে মানে খুলে এসেছে। তো এগুলো হচ্ছে আমি একটা র্যাকের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি, কারণ বাচ্চাদের জন্য কলা তো বাসায় সব সময় লাগে। আর এই যে দেখেন আরও কী কী নিয়ে এসেছে সব কিছুই শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছগাছালির পাতা। তো আমাদের তেল কিন্তু আবার স্টক বলতে গেলে এক প্রকার শেষের মতোই হয়ে গেছে, একদমই অল্প পরিমাণ তেল আছে। আমি হচ্ছে আগামীকাল তেল বানাবো। গত 2-3 দিন ধরে শুধু মানে জিনিসগুলোই জোগাড় করা হচ্ছে, তবে সবগুলো অ্যারেঞ্জ করে উঠতে পারছি না। তো ফাইনালি আগামীকাল যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আসবে, তারপরে হচ্ছে আমি তেল বানানো শুরু করব আর কি। আসলে একটা বিজনেস বাহির থেকে যেরকম দেখা যায়, তবে এটা মেনটেন করা যে কত বেশি কষ্টের। আপনাদের ভাইয়া অফিসের পাশাপাশি আমার বিজনেসের পিছনে কি পরিমাণ যে প্যারা সহ্য করে, মানে এটা বলে শেষ করা যাবে না। একজন লোকের মাধ্যমে আপনাদের ভাইয়া সেই লাকসাম থেকে এই পাতাগুলো অ্যারেঞ্জ করে নিয়ে এসেছে, এখানে আশেপাশে পায়নি। তো এই যে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন, আপনাদের ভাইয়া বলেছিল কালো কেশর যে গাছটা থাকে সেটা নিয়ে আসার জন্য, সে হচ্ছে এই গাছটা নিয়ে এসেছে। সে কালো কেশর মনে করে, তবে এটা কিন্তু কালো কেশর না। এত সুন্দর করে তুলে নিয়ে এসেছে, তবে প্রতিটা গাছই আমাকে ফেলে দিতে হয়েছে, কারণ ওগুলো কোনো কাজেই আসবে না। এই যে এখানে অনেকগুলো মেহেদি পাতা, পেয়ারা পাতা, নিম পাতা সব কিছু নিয়ে এসেছে। তো আপনাদের ভাইয়াও হচ্ছে লাকসাম গিয়েছিল। আমার বিজনেসের যত প্রকার জিনিস লাগে কোনো কিছুই কিন্তু আমাদের এখানে হাতের কাছে পাওয়া যায় না। তো বুঝতেই পারছেন লাকসাম কতটা দূর। এই অফিসের পাশাপাশি হচ্ছে অফিস থেকে মানে অর্ধেক বেলার জন্য ছুটি নিয়ে তারপরে আপনাদের ভাইয়া মূলত যায় এই লাকসাম আমার জন্য এই জিনিসগুলো আনতে। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। তো প্রাকৃতিক 35টি উপাদান আমি মুখ দিয়ে যেভাবে বলে দিলাম, তো এগুলো অ্যারেঞ্জ করা কিন্তু এতটাও সহজ না। একদিন আগেই আপনাদের সাথে শেয়ার করলাম যে কত তেল বানিয়েছি। তো আল্লাহর রহমতে কিন্তু সব তেলই শেষ হয়ে গিয়েছে, মাত্র এই যে 6টা বোতল আছে। তো এই বোতলগুলো কিন্তু চলে যাবে আর কি। তো এখন হচ্ছে আমি নতুন করে স্টক করব। তো যেসব আপুরা অর্ডার দিয়েছেন বা দিতে চাচ্ছেন তারা কিন্তু প্রতিনিয়ত তেল পাচ্ছেন। আপুরা কিন্তু এটা ভাববেন না যে আপনারা তেল পাবেন কি পাবেন না, অর্ডার করবেন কি করবেন না। তো যারা আমাদের তেলটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে ফেলবেন। আমি কিন্তু আপনাদের প্রতিদিনই তেল দিচ্ছি, কারণ অলরেডি আমাদের তেল বানানোর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তো আশা করি আপুরা বুঝতে পেরেছে। বাজারে কেনা যে কোনো জিনিসই কিন্তু চাইলেই হুট করে গিয়ে কিনে নিয়ে আসা যায়, তবে একদম ঝোপঝাড় জঙ্গল থেকে খুঁজে খুঁজে যে জিনিসগুলো নিয়ে আসতে হয় সেই জিনিসগুলো চাইলেই কিন্তু অ্যারেঞ্জ করা যায় না, এবং কি সব জায়গায় সব জিনিস পাওয়াও যায় না। যে জিনিসগুলো মার্কেট থেকে কিনে আনা সম্ভব সেগুলো কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, আর যেগুলো কিনে আনা সম্ভব না সেগুলো কিন্তু মানে যেখান থেকে কালেক্ট করা যায় খুঁজে খুঁজে সেখান থেকে কালেক্ট করছে। এবং কি আপনি একটা সময় একটা জায়গা থেকে একটা ধরনের গাছন্ত খুঁজে নিয়ে আসলেন, নেক্সট টাইম কিন্তু সেখানে আর পাবেন না, ওটা শেষ হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। আবার নতুন জায়গা থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। তো কি পরিমাণ প্যারা যে সহ্য করতে হয় এটা আসলে যারা বিজনেস করে তারা জানে। আর এই অর্গানিক জিনিসের বিজনেস করা তো আরও বেশি কষ্টের। আর এত কষ্টের পর যখন দেখি আমার প্রতিটা আপুরাই আমার অর্গানিক হেয়ার অয়েল নিয়ে অনেক অনেক উপকার পাচ্ছেন, সবার খুব ভালো ভালো রেজাল্ট এসেছেন, সবারই চুলের সব সমস্যা দূর হয়েছেন, তখন কিন্তু মনটা এত বেশি শান্তি লাগে, এত ভালো লাগে, মানে যেটা বলে শেষ করা যাবে না। আর তখন কিন্তু আমার মনে হয় যে যত কষ্টই করি না কেন সব কষ্টই আমার সার্থক হয়ে গিয়েছে। আমি কিন্তু সন্ধ্যার পরে ভাতটাও বসিয়ে দিয়েছি, মানে দেখেছেন আপনাদের ভাই আসার পর ভাত বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। সন্ধ্যার পরই কিন্তু রোজা অলরেডি পড়তে বসে গিয়েছে। তো ঘরদোর তো একদমই এলোমেলো। আমি হচ্ছে বিছানাটা সুন্দর করে ঝেড়ে ওর পড়ার টেবিলটা আবারও বিছানাতে উঠিয়ে দিয়েছি, ও বসে বসে পড়বে। আর সুভানা হচ্ছে ওর বাবার কাছেই এখন আছে, আর আমি এখন ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিব। ড্রয়িং রুমেও যেহেতু বিজনেসের অনেক কাজ টাজ করা হয়, বাচ্চারা এদিক দিয়েও থাকে, তো বেশ এলোমেলো হয়ে গিয়েছে। তো ড্রয়িং রুমটাও গুছিয়ে তারপর আপনাদের ভাইয়ের রুমটাও গুছিয়ে নিব, গুছিয়ে তারপর হচ্ছে আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিব। তো রাতের বেলাও টুকটাক কাজ কিন্তু প্রতিদিনই থাকে, কারণ সকালবেলা তো একবার ঘরদোর গুছিয়ে নেই, যেটা প্রতিদিনই করতে হয়। আর আমাদের মানে বাঙালি মেয়েদের অভ্যাস মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবাড়া শেষ করে ঘরদোর গোছানো। তো তখন তো একবার করার পরও দেখা গেছে পুরো দিনে কিন্তু বাচ্চারা আবার এলোমেলো করে ফেলে, সেটাই কিন্তু আবার সন্ধ্যার পর একবার গুছিয়ে নেই। তবে এই যে গুছিয়ে নিলে কি হবে, দেখা গেছে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আবার কিন্তু এলোমেলো করতেই থাকবে, সেটাই কিন্তু পরের দিন সকালবেলা উঠে করতে হয়। আর ছোট বাচ্চার ঘর বুঝতেই পারছেন, মানে একদিক দিয়ে গোছানো হয় আরেক দিক দিয়ে এলোমেলো করতে থাকে, খুবই কষ্ট ছোট বাচ্চা মেনটেন করে সংসারের প্রতিটা কাজ ম্যানেজ করার। তারপরও চেষ্টা করে যাচ্ছি। আর আমার প্রিয় আপুরা আমাকে ফোন দিয়ে এত সুন্দর করে আমার প্রশংসা করেন এবং কি এতভাবে মানে কথা বলেন, আমি আপুদের কথায়
কি বলবো, আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি মনে হয় আপুদের কথার কি রিপ্লাই করা উচিত এবং কি অ্যান্সার করা উচিত আমি বুঝেই উঠতে পারি না। একটা মানুষকে সামনে থেকে না দেখে না চিনে জেনে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে যে এত বেশি ভালোবাসা যায়, এটা সত্যি আমি যদি আমার ভিউয়ার্স আপুদেরকে না দেখতাম কখনোই বুঝতে পারতাম না। আমার যেসব আপুরা আমাকে এত বেশি ভালোবাসেন তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আপুদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। আসলে এটা যত বলবো তত কম হয়ে যাবে। আমার একজন আপু এই কর্নার শেলফটা দেখতে চেয়েছিল, তার জন্য আজকে খুব ভালো করে দেখিয়ে দিলাম। আশা করি আপু তুমি ভালো করে দেখে নিয়েছো। আমার অনেক বড় একটা বদভ্যাস হচ্ছে, আমি সারাদিন যত পরিশ্রমই করি না কেন আমার ঘরবাড়ি যদি গোছালো না থাকে আমি রেস্ট করে শান্তি পাই না, আর আমার রেস্ট করতেও ইচ্ছে করে না। তো এই কারণে এই যে এত বেশি পরিশ্রম সারাদিন করি তারপরও কিন্তু সন্ধ্যার পর ঘর গোছাতে মানে মিস করি না, এটা প্রতিদিনই করতে হয়। আর আপনারা যতটুকু দেখছেন এর বাহিরেও যে আরও কত কাজ করতে হয় এটা মানে বলে শেষ করা যাবে না। আমি সুবানা বাবুর জন্য রান্না করছি, ওরকে খাবার খাওয়াচ্ছি এবং কি রোজার পড়াশোনা দেখতে হচ্ছে। রোজার বাবা কিন্তু ওর পড়াশোনার দিকে খুব একটা বেশি নজর দেয় না, কারণ সে মানে পুরো দিন এত বেশি পরিশ্রম করে সন্ধ্যার পর বাসায় এসে একটু রিল্যাক্স থাকতে চায়। তবে ওই যে ছোট মেয়ের কারণে কিন্তু রিল্যাক্স থাকতে পারে না, দেখা গেছে ওই শোভানার সাথে খেলাধুলা করতে করতে সময়টা চলে যায়। তবে রোজার পড়াশোনার প্রতিটা দিক কিন্তু আমাকেই দেখতে হয়। আসলে বাচ্চাদের কেয়ারটা কিন্তু সবার আগে। যতই আমি ইউটিউবার হই না কেন আর যতই ব্যবসায়ী হই না কেন, সবার আগে কিন্তু আমি একজন মা, আমি একজন গৃহিণী। আমার সংসারটা সবার আগে সামলাতে হবে, তারপর নিজের যে অবসর এক্সট্রা টাইম থাকে সেই টাইমেই আমার প্রতিটা শখ আহ্লাদ এবং কি ভালো লাগা ভালোবাসার কাজগুলো করতে হবে। তো এই যে এখানে হচ্ছে আমাদের তেল সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে একটু বলি। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটি বানিয়ে থাকি। আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা হবে, চুলের খুশকি দূর করবে, চুল অনেক বেশি সফট শাইনি এবং কি সিল্কি হবে। এগুলো কিন্তু আমার মুখের কথা না, আমার তেল যতটুকু কাজ করবে সেটা তো আমি আপনাদের অবশ্যই বলবো। তবে এই কথাগুলো কতটুকু সত্য তার রিভিউ কিন্তু প্রতিনিয়ত আমার কাস্টমার আপুরা দিয়ে থাকেন আমার কমেন্ট বক্সে। আপনারা আমার কমেন্ট বক্স চেক করলেই কিন্তু অনেক অনেক আপুদের রিভিউ পেয়ে যাবেন। সেই সাথে আমি স্ক্রিনেও বেশ কিছু রিভিউ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার পেজ রোজা রকমারি, আপনারা চাইলে আমার পেজটাও ভিজিট করে সেখান থেকে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়াও স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারের মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে সেখানে নক করে অর্ডার করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা এর থেকে আরও বেশি রিভিউ যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজ রোজা রকমারি ভিজিট করবেন। আমার কথা এবং কি আমার তেলের কাজ 100% সত্য, এখানে বিন্দু পরিমাণও কোনো মানে মিথ্যার কোনো কিছু নেই। যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন তারা বসে থেকে সময় নষ্ট না করে একবার হলেও আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনার চুলের সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, সাথে একটি লাইকও দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।